প্রথমে দিয়ে দিলাম তেল। এখন আমি মেথি শাক ভাজা করব। এবার দিলাম কালো জিরে, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, হয়ে গেলে বেগুন আর আলু কেটে রেখেছি, এটাকে ভেজে নেব। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে দিই ব্যাস। হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, ভাজা। এবার শাকগুলোকে দিয়ে দিলাম। হালকা একটু চিনি দিয়ে দিলাম এর মধ্যে। কড়াই একদম তো পুরা দাগ লাগাই ফেলাইলা তুমি। পুরা দাগগুলো কি হবে? ওই আগে বাঁধাকপি বাঁধছি না, তার জন্য দাগ হয়ে গেছে। যারা রান্না করবে এই মেথি শাকটা, তারাও কিরকম দাগ লাগাই ফেলাইতে হবে তাকেও? না না, কড়াইতে দাগ লাগবে না। দাগটা লেগেছে ওই যে কপিটা বাঁধছি না, তারপরে তেল দিয়েছি। ও, মানে যারা ভাজবে তারা দাগ না লাগাইলেও চলবে আর কি কড়াইতে? দাগ লাগবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে এটা। আর পান্তা ভাত দিয়ে বা রুটি মুটি দিয়ে যদি খায়? হ্যাঁ, রুটি দিয়েও তো খারাপ লাগবে না, ভালোই লাগবে। শীতকালে গরম গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে। মেথি শাক ভাজা খুব ভালো লাগে, বেগুন দিয়ে। বেগুনও দিতে হবে এর মধ্যে? হ্যাঁ, বেগুন দিয়ে ভাজতে হবে। হয়ে গেছে আমার শাক ভাজা রেডি। এবার তুলতে হবে না? এখন তুলতে হবে এটাকে। এখন তুলে ফেলি, হয়ে গেছে। যারা খেতে ভালোবাসে তাকেও তো এগুলো দেখার পর মানে লোভই লাগিয়ে দেবে। যা হোক, তুমি যা করছো। অনেকে আছে কিন্তু খেতে ভালোবাসে, খুব ভালোবাসে। সেই সব মানুষ মানে ভোজন প্রিয় মানুষ, বাঙালি হয়,
বাঙালিরা এই সব জিনিসগুলো বেশি ভালো খায়, তো লোভ সামলাতেই পারবে না, মনে হয় আজকেই তারা দেখা গেলো বানাই ফেলবে এগুলো, ঠিক না? হ্যাঁ। যাক, তারা বানাক, তারাও বানিয়ে খাক।